হ্যালো ফ্রেন্ডস, আমি তোমাদের মেন্টর সংঘমিত্রা। আজকে একটা খুব ইন্টারেস্টিং শর্ট টপিক নিয়ে চলে এসেছি ডিসকাস করতে। আশা করি তোমাদের এই টপিকটা ভালো লাগবে। আজকে আমরা জানবো প্রিবায়োটিক, প্রোবায়োটিক আর গাট মাইক্রোবায়োমের ব্যাপারে। তো প্রথমেই আমরা দেখব কি না প্রিবায়োটিক কি। What is prebiotic? Prebiotic are non-digestible food items, usually fiber, that selectively stimulate the growth or activity of beneficial gut bacteria like Bifidobacteria lactobacillus, thereby improving host health. তাহলে what is prebiotic? Prebiotic হলো non-digestible খাবার, যেগুলো ডাইজেস্ট করা যায় না, ইউজুয়ালি ফাইবার ধরনের খাবার, যেটা কি না সিলেক্টিভলি কি স্টিমুলেট করে, বেছে বেছে গুড ব্যাকটেরিয়ার গ্রোথকে স্টিমুলেট করে, যার জন্য হোস্ট যেই পার্সনের তার হেলথ ইমপ্রুভ করে। এক্সাম্পল অফ প্রিবায়োটিক্স কি? ইনিউলিন, অলিগোফ্রুক্টোজ বা ফ্রুক্টো অলিগোস্যাকারাইডস, রেজিস্ট্যান্ট স্টার্চ, এইগুলো হলো প্রিবায়োটিক, কমনলি প্রিবায়োটিকের এক্সাম্পল। এরপর আমরা কি দেখবো না প্রিবায়োটিক্সের কিছু কিছু প্রপার্টিস, কি প্রপার্টি থাকলে তাকে প্রিবায়োটিক আমরা বলতে পারি। সেটা হলো ওয়াটার সলিউবল হতে হবে, ফার্মেন্টেবল ফাইবার হবে। তো ফাইবারের ধরনটা কি হবে না ওয়াটার সলিউবল এবং ফার্মেন্টেবল ফাইবার হবে। ঠিক আছে, ইজিলি যাতে ব্যাকটেরিয়া তাদেরকে ফার্মেন্ট করে ফুড হিসাবে ইউজ করে গ্রো করতে পারে। তার সাথে কি বলছে, এদের ইনক্রিজ স্টুল প্রপার্টি এবং বাওয়েল রেগুলেটরি প্রপার্টি থাকতে হবে। তার সাথে কি হেল্প রিডিউস কোলেস্ট্রল অ্যান্ড বডি ওয়েট। এদের আরেকটা প্রপার্টি থাকে না, এরা কোলেস্ট্রল রিডিউস করতে হেল্প করে এবং বডি ওয়েটও সেই জন্য রিডিউস করতে হেল্প করে। লোয়ার রিস্ক অফ কোলন ক্যান্সার, প্রিবায়োটিক্স কোলন ক্যান্সারের হওয়ার রিস্ক কমিয়ে দেয়। লো জিআই ইমপ্রুভস ইনসুলিন সেন্সিটিভিটি, এই প্রিবায়োটিকের গ্লাইসেমিক ইন্ডেক্স লো থাকে, যার ফলে ইনসুলিন সেন্সিটিভিটি কিন্তু কমিয়ে দেয়। ঠিক আছে, ইমপ্রুভস কোলন হেলথ, রিডিউসেস পিএইচ, কোলন হেলথকে বেটার করে এবং তার সাথে সাথে বডি গাটের যে পিএইচ সেইটাকে মেনটেন করে। নেক্সট কি দেখব না হেলথ বেনিফিটস কি হয় এই প্রিবায়োটিক্সের। প্রথমে কি বলছে, ইনহিবিটস হার্মফুল ব্যাকটেরিয়া। তাহলে প্রিবায়োটিক্স শুধু গুড ব্যাকটেরিয়ার গ্রোথকে যে স্টিমুলেট করে বা গুড ব্যাকটেরিয়ার গ্রোথকে যে বাড়ায় তা নয়, তার সাথে সাথে হার্মফুল প্যাথোজেন্সকেও কমাতে সাহায্য করে। এনহ্যান্সেস মিনারেল অ্যাবসর্পশন লাইক ক্যালসিয়াম অ্যান্ড ম্যাগনেসিয়াম। ঠিক আছে, মিনারেল অ্যাবসর্পশনে হেল্প করে। ঠিক আছে, মিনারেল অ্যাবসর্পশনে লাইক ক্যালসিয়াম অ্যান্ড ম্যাগনেসিয়াম অ্যাবসর্পশনে হেল্প করে। নেক্সট, রিডিউস পোস্টপ্রান্ডিয়াল ব্লাড গ্লুকোজ অ্যান্ড লিপিড লেভেলস। গ্লাইসেমিক ইন্ডেক্স কম থাকাতে পোস্টপ্রান্ডিয়াল ব্লাড গ্লুকোজ লেভেল বাড়তে দেয় না, লিপিড লেভেলও নর্মাল রাখতে হেল্প করে। পজিটিভ ইনফ্লুয়েন্স অন ইমিউন ফাংশন অ্যান্ড গাট মাইক্রোবিয়াল ব্যালেন্স। ইমিউন ফাংশনকে ইনফ্লুয়েন্স করে পজিটিভলি, মানে ইমিউন ফাংশন বেটার করে এবং গাট মাইক্রোবায়োটাকে বা মাইক্রোবায়োম যেটা গাট মাইক্রোবায়োম সেটাকে ব্যালেন্স করতে হেল্প করে, মানে যাতে সেটা ডিস্ট্রয় না হয়ে যায় সেটাতে হেল্প করে। এই প্রিবায়োটিক্সের সোর্সেস কি কি, কোথা থেকে আমরা প্রিবায়োটিক্স পাই, যেরকম অনিয়ন, গার্লিক, লিক্স, ওট, বানানা, লেগুমস, বেরিজ, এই ধরনের ফুড থেকে আমরা
প্রিবায়োটিক্স পাই। নেক্সট আমরা দেখব কি হোয়াট ইজ প্রোবায়োটিক। কি বলছে, প্রোবায়োটিক আর লিভিং অর্গানিজমস that when consumed in adequate amount confers health benefit to host by improving or restoring gut flora। তাহলে হোয়াট ইজ প্রোবায়োটিক, প্রিবায়োটিক দেখলাম আমরা, এরপর দেখব প্রোবায়োটিক। প্রোবায়োটিক কি না, লাইভ অর্গানিজমস, মাইক্রো অর্গানিজমস, যেটা কি না যদি আমরা ঠিকঠাক কোয়ান্টিটিতে ইনটেক করি আমাদের হেলথকে বেনিফিট করে, কারণ তারা আমাদের গাটের যেই ফ্লোরা, মাইক্রো ফ্লোরা, সেটাকে বেটার করে। কমন টাইপের প্রোবায়োটিক কি না, ল্যাক্টোব্যাসিলাস স্পিসিসের হয়, যেরকম ল্যাক্টোব্যাসিলাস অ্যাসিডোফিলাস, ল্যাক্টোব্যাসিলাস কেসি। বিফিডোব্যাকটেরিয়াম স্পিসিসের হয়, যেরকম বিফিডোব্যাকটেরিয়াম লঙ্গাম বা বিফিডোব্যাকটেরিয়াম বিফিডাম। তার সাথে সাথে স্ট্রেপ্টোকক্কাস থার্মোফিলাস হতে পারে। আর একটা কি হয় না, স্যাক্রোমাইসিস বুলার্ডি। ঠিক আছে, এই ধরনের স্পিসিসগুলো সাধারণত প্রোবায়োটিক্স হিসেবে কাজ করে। ক্যারেক্টারিস্টিক্স অফ আইডিয়াল প্রোবায়োটিক স্ট্রেন। কোন কোন ক্যারেক্টার্স দিয়ে আমরা বুঝতে পারবো যে সেটা হলো প্রোবায়োটিক বা গুড ব্যাকটেরিয়া? সেটা হলো সার্ভাইভ গ্যাস্ট্রিক অ্যাসিড অ্যান্ড বাইল সল্ট। যেহেতু ইন্টেস্টিন অবধি পৌঁছাতে হবে, তাই গ্যাস্ট্রিক অ্যাসিড এবং বাইল সল্টকে যাতে সার্ভাইভ করতে পারে সেই প্রপার্টি থাকতে হবে। অ্যাডহার্স টু ইন্টেস্টিনাল মিউকোসা, ইন্টেস্টিনের মিউকোসাতে যাতে সে অ্যাটাচ হতে পারে সেই প্রপার্টি থাকতে হবে। কলোনাইজ দ্য গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্টে গিয়ে কলোনি গ্রো করার প্রপার্টি থাকতে হবে এবং মাইক্রোফ্লোরাকে ইনক্রিজ করার প্রপার্টি থাকতে হবে। প্রডিউস অ্যান্টিমাইক্রোবিয়াল সাবস্টেন্সেস, অ্যান্টিমাইক্রোবিয়াল সাবস্টেন্সেস যেগুলো ব্যাড ব্যাকটেরিয়াকে কিল করতে সাহায্য করে, সেরকম সাবস্টেন্সের প্রোডাকশন করবে এরকম ট্রেট থাকতে হবে তার মধ্যে। তারপরে বলছে কি মডিউলেট ইমিউন রেসপন্স অ্যান্ড স্টিমিউলেট লোকাল ইমিউনিটি, IgA প্রোডাকশন। ইমিউনোগ্লোবিন এ প্রোডাকশন প্রপার্টি থাকতে হবে, যার জন্যে ইমিউন রেসপন্স বেটার হবে শরীরের। রিমেন ভায়াবল ডিউরিং প্রোডাকশন অ্যান্ড সেলফ লাইফ। কি বলছে না, প্রোডাকশনের সময় বা প্রোডাকশন প্রসেস যখন পাস করছে ফুডটা, তার সাথে সাথে ফুডটা যখন সেলফ লাইফে থাকছে বা কনজিউম করার আগে, প্রোডাকশন থেকে কনজিউম করার আগের টাইম অবধি এদের ভায়াবিলিটি ঠিকঠাক থাকতে হবে, মানে ডেথ রেট কম এবং রিপ্রোডাকশন রেট ভালো থাকতে হবে, যাতে এরা বডির গাট অবধি পৌঁছে সেখানে গ্রো করতে পারে। নেক্সট কি বলছে না, সেফ ফর হিউম্যান কনজাম্পশন। অবশ্যই খুব ইম্পর্ট্যান্ট একটা ফিচার যে এদের দ্বারা কিন্তু হিউম্যান বডিতে কোনো রকম হেলথ ডিটোরিয়েশন যাতে না হয়, কোনো রকম ডিজিজ কজিং কোনো ফ্যাক্টর থাকলে কিন্তু সেটাকে আমরা কখনোই প্রোবায়োটিক ট্রেট হিসেবে দেখব না, সেটা কিন্তু তখন প্যাথোজেনিক ট্রেট হয়ে যাবে। এরপর কি বলছে না, হেলথ বেনিফিটস কি আছে। ইমপ্রুভস ডাইজেশন অ্যান্ড নিউট্রিয়েন্ট অ্যাবসর্পশন। প্রোবায়োটিক্সরা, এই প্রোবায়োটিকগুলো ডাইজেশনে হেল্প করে এবং নিউট্রিশনাল অ্যাবসর্পশনে হেল্প করে, মাইক্রোবায়োমটাকে বেটার করে। ইনহিবিটস গ্রোথ অফ প্যাথোজেনিক ব্যাকটেরিয়া, হার্মফুল ব্যাকটেরিয়ার গ্রোথকে ডিক্রিজ করে। অ্যালিভিয়েট ল্যাকটোজ ইনটলারেন্স, ল্যাকটোজ ইনটলারেন্সের প্রবলেমটাকে কমায়। রিডিউস ডায়রিয়া, স্পেশালি ট্রাভেলার্স ডায়রিয়া যদি কারোর হয়, ঠিক আছে, অ্যান্টিবায়োটিক অ্যাসোসিয়েটেড ডায়রিয়া যদি কারোর হয়, যে অ্যান্টিবায়োটিক বেশি খেয়েছে বলে মাইক্রোফ্লোরা ডিস্ট্রয় হয়ে গেছে বলে ডায়রিয়া হয়েছে, বা ট্রাভেলার্স ডায়রিয়া যদি হয়, সেই ক্ষেত্রেও কিন্তু প্রোবায়োটিক নিলে
মাইক্রোবায়োম যেটা গাটের সেটা কিন্তু রিস্টোর হয়। এনহ্যান্স ইমিউন ফাংশন, যেহেতু আইজিএ প্রোডাকশন প্রপার্টি থাকে এবং ইমিউনিটি বেটার করে, তাই ইমিউন ফাংশন বডিতে বেটার হয়। রিডিউস সিমটমস অফ আইবিএস, কনস্টিপেশন, ইনফ্লেমেটরি বাওয়েল ডিজিজ। আইবিএস বা কনস্টিপেশন বা ইনফ্লেমেটরি বাওয়েল ডিজিজ জাতীয় গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ডিজিজকে যেই সিমটমস সেগুলোকে রিডিউস করতে অনেকটা হেল্প করে। মে ইমপ্রুভ মুড অ্যান্ড রিডিউস অ্যাংজাইটি, সাপোর্টিং দ্য গাট ব্রেন অ্যাক্সিস। গাট ব্রেন অ্যাক্সিসটাকে বেটার করে, যার জন্য গাট হেলদি থাকার ফলে ব্রেন ঠিকঠাকভাবে ওয়ার্ক করতে পারে এবং যার জন্যে মুড সুইংস কমে, অ্যাংজাইটি প্রবলেমও অনেক সময় কমে যায়। থেরাপিউটিক ইউজ কি না, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ডিসঅর্ডার হলে প্রোবায়োটিক্স ইউজ করে। অ্যান্টিবায়োটিক ইনডিউসড ডিসবায়োসিস যদি হয়, মানে অ্যান্টিবায়োটিক খাওয়ার জন্য যদি গাট মাইক্রোফ্লোরা যদি ডিস্ট্রয় হয়ে গিয়ে থাকে, কলোনি যদি রিডিউস হয়ে গিয়ে থাকে, সেই ক্ষেত্রে ঠিকঠাক কাজ করতে পারে না, তখন আমরা প্রোবায়োটিক বাইরে থেকে খাই। ডায়রিয়াল ডিজিজ, ইমিউনোমডুলেশন যদি হয় বা মেন্টাল হেলথ সাপোর্টের জন্য লাগে, কারণ গাট ব্রেন অ্যাক্সিসকে বেটার করে, তাই মেন্টাল হেলথ বেটার করার সময়ও অনেক সময় আমাদের প্রোবায়োটিক দেওয়া হয়। গাট ইমপ্রুভ করলে অনেক সময় ব্রেন ফাংশন ইমপ্রুভ করে। এক্সাম্পলস কি কি আছে না, ফার্মেন্টেড ডেয়ারি প্রোডাক্টস যেরকম ইয়োগার্ট, কার্ড, তার সাথে সাথে প্রোবায়োটিক ড্রিঙ্কস যেরকম ইয়াকুল্ট, যার মধ্যে ল্যাক্টোব্যাসিলাস কেসি থাকে। তার সাথে সাথে কি না, সাপ্লিমেন্টেড অ্যান্ড ফর্টিফাইড ফুডস যেরকম হলো আমুলের ফ্ল্যাভিও বলে একটা আছে, বা নেসলে দহি, যে কোনো ফার্মেন্টেড ফুডসের মধ্যে এইগুলো থাকে। তো আমরা প্রোবায়োটিক আর প্রিবায়োটিক পড়লাম, এরপর একটা টাইপ পড়বো, সেটা হলো সিমবায়োটিক ফুডস। হোয়াট ইজ সিমবায়োটিক? Combination of probiotic and prebiotic, that is probiotic and prebiotic are selectively paired so that the prebiotics specially support the growth of the induced probiotic trait. তাহলে কি না, এইসব খাবারে প্রিবায়োটিক আর প্রোবায়োটিককে সিস্টেমেটিক্যালি একসাথে দেওয়া হয়, যাতে সেই পার্টিকুলার প্রোবায়োটিক মাইক্রো অর্গানিজম যেটা খাবারটাতে আছে সেটা তার মধ্যে প্রেজেন্ট যে প্রিবায়োটিক ফাইবার আছে সেটাকে খেয়ে ফুড হিসাবে নিয়ে তার গ্রোথ ইনক্রিজ করতে পারে, যার ফলে যখন বডিতে আমরা ইনটেক করব তখন গাটের মাইক্রোফ্লোরাকে বেটার করতে পারে। তো এর বেনিফিট কি? সিমিলার টু প্রোবায়োটিক অ্যান্ড প্রিবায়োটিক, বিকজ সিমবায়োটিকে প্রোবায়োটিক আর প্রিবায়োটিক একসাথে মিক্স করা থাকে। তো ইমপ্রুভস ইন্টেস্টিনাল হেলথ অ্যান্ড নিউট্রিশনাল অ্যাবজর্পশন, ইন্টেস্টিনাল হেলথ আর নিউট্রিশনকে অ্যাবজর্ব করতে বেটার করে। ইমপ্রুভ সার্ভাইভাল অ্যান্ড ইমপ্লান্টেশন অফ প্রোবায়োটিক অর্গানস ইন গাট, যেহেতু প্রিবায়োটিক অ্যাড করা থাকে তাই প্রোবায়োটিক কে অর্গানিজমসগুলো সার্ভাইভালে অনেক বেটার ইমপ্রুভমেন্ট হয়। enhances the growth and activity of beneficial ব্যাকটেরিয়ার গ্রোথকে হেল্প করে। restores gut microbiota বায়োটা ব্যালেন্স আফটার অ্যান্টিবায়োটিক ইউজের পর যখন গাটের মাইক্রোবায়োটা বা ব্যাকটেরিয়াল যেই ফ্লোরা সেটা যখন ডিস্ট্রয় হয়ে যায়, তখন সিমবায়োটিক ফুড নিলে মাইক্রোবায়োটা আবার গ্রো করে। স্ট্রেনদেন ইমিউন ফাংশন ইনক্রিজ করে, গ্লোবিউলিন
প্রডিউস করে, মে হেল্প রিডিউস ইনফ্লামেশন, অনেক সময় ইনফ্লামেশন রিডিউস করে, ডায়রিয়া রিডিউস করে, আইবিএস অ্যান্ড মেটাবলিক ডিসঅর্ডার্স, যা যা জিআই ট্র্যাক্ট ডিসঅর্ডার্স আছে সেগুলোকেও কিন্তু ডিস্ট্রয় করতে সাহায্য করে। এরপর আমরা পড়ব কি না গাট মাইক্রোবায়োম কি। কি বলছে না কম্প্রাইজেস ট্রিলিয়ন্স অফ মাইক্রো অর্গানিজমস ইন দ্য গাট, বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া ইন দ্য গাট। ঠিক আছে, কি না যে যত গাটের মধ্যে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া বা গুড ব্যাকটেরিয়া যেগুলো আছে সেগুলোকে আমরা কি নামে জানি না গাট মাইক্রোবায়োম। টিপিক্যালি কি কি ধরনের হয় না ব্যাকটেরয়েডস, বিফিডোব্যাকটেরিয়াম, ল্যাক্টোব্যাসিলাস, স্ট্রেপ্টোকক্কাই, এই স্পিসিসের সাধারণত ব্যাকটেরিয়াস গুড ব্যাকটেরিয়া হিসেবে আমাদের বডিতে গাটের মধ্যে প্রেজেন্ট থাকে। ফাংশন কি না এডস মেটাবলিজম অ্যান্ড ডাইজেশন। গাটের মধ্যে গুড ব্যাকটেরিয়ার কাজ কি না ডাইজেশনে আর মেটাবলিজমে হেল্প করা, তার সাথে কি না রেগুলেট ইমিউন ফাংশনকে বেটার করা, আর ইনফ্লুয়েন্স মেন্টাল হেলথকে বেটার করা থ্রু হোয়াট, থ্রু গাট ব্রেন অ্যাক্সিস। গাট ব্রেনের যেই সিঙ্ক সেটাকে বেটার রাখে, যার ফলে গুড গাট থাকলে ব্রেন ফাংশন বেটার হয়। এরপর কি বলছে না চেঞ্জেস উইথ এজ। এই যে গাট মাইক্রোবায়োম সেটা কিন্তু এজের সাথে সাথে চেঞ্জ হয়। কি বলছে না ইনফ্যান্টস হ্যাজ মিনিমাল ডাইভার্সিটি ইনক্রিজেস উইথ এজ অ্যান্ড স্টেবিলাইজেস অ্যাট 3 years। কি বলছে একটা বাচ্চার মধ্যে এই যে মাইক্রোবায়োম তার ভ্যারাইটি অনেক কম থাকে, মানে অনেক ধরনের যেই বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া সেটা কিন্তু তাদের মধ্যে থাকে না, এবং সেটা আস্তে আস্তে এজের সাথে ইনক্রিজ করে এবং মোটামুটি 3 ইয়ার্সে গিয়ে স্টেবিলাইজ হতে শুরু করে। ইনফ্লুয়েন্সিং ফ্যাক্টর, কি কি ফ্যাক্টর ইনফ্লুয়েন্স করে গাট মাইক্রোবায়োম কি ধরনের হবে, ঠিক আছে, সেটা হলো এজ, নির্ভর করে অনেকটা এজের সাথে, জিওগ্রাফি কোথায় থাকছে সেইটার উপর নির্ভর করে কি ধরনের গাট মাইক্রোবিয়ামের কি ধরনের ব্যাকটেরিয়া প্রেজেন্ট থাকবে, কি ধরনের ডায়েট ইনটেক করছে তার উপর নির্ভর করে, কি মেডিকেশনস নিচ্ছে সেই মেডিকেশনটা কোন কোন ব্যাকটেরিয়াকে কিল করে দিচ্ছে বা কোন কোন ব্যাকটেরিয়াকে সারভাইভ করতে হেল্প করছে সেই অনুযায়ীও অনেকটা ডিপেন্ড করে। স্ট্রেসের উপর ডিপেন্ড করে, অনেক সময় স্ট্রেস মাইক্রোবায়োডাটাকে হ্যাম্পার করে, গাট ব্রেন অ্যাক্সিসের প্রবলেম হয়। তার সাথে সাথে বার্থ মেথড, কি ধরনের সিজারিয়ান সেকশনে বার্থ হয়েছে না নর্মাল বার্থ হয়েছে সেই ধারাও অনেক সময় এই যে গাট মাইক্রোবায়োডেটা বা গাট মাইক্রোবায়োম যেটা সেটা কিন্তু ভ্যারি করে। হেলথ ইমপ্লিকেশন কি এর না microbiome diversity links with lower risk of chronic diseases। মাইক্রোবায়োম যত ডাইভার্স হবে, যত ভ্যারিড হবে, যত গুড ফর্মে থাকবে, তত কিনা ক্রনিক ডিজিজ থেকে রিস্ক অনেক কমে যাবে। যেরকম ডায়াবেটিসের রিস্ক কমে যাবে, ওবেসিটির রিস্ক কমে যাবে, আইবিডির রিস্ক কমে যাবে, এই ধরনের লাইফস্টাইল ডিজিজেস বা তোমার ক্রনিক ডিজিজ যেগুলো থেকে এই গাট মাইক্রোবায়োম কিন্তু আমাদের হেল্প করে, এবং এটা যতটা ডাইভার্স হবে তত বেটার ফাংশনিং হবে। তাহলে আশা করি তোমাদের আজকের ক্লাসটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ এভরিওয়ান।